আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম। রাত্রির শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ভোট নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা স্বৈরাচারের দোসর, নেত্রকোনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবং সাতক্ষীরায় রোপা আমন ধানের বাম্পার ফলন, কৃষি উপকরণের দাম বাড়লেও ন্যায্য মূল্য না পাওয়ায় দুশ্চিন্তায় কৃষকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, কোরআন খানি, দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এ সময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র ও একদলীয় শাসনের কারণে বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর ২ আসনে দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত ১৭ বছরে স্বৈরাশাসক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছিল। সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা নাটোর শহরের প্রধান সড়ক ঘুরে উপশহর মাঠে গিয়ে শেষ হয়। সেই আদর্শকে বারবার এই বিচ্যুতি ঘটার কারণে পরবর্তীকালে ফ্যাসিস্ট স্বৈরাচার শাসক এই ১৫-১৬টা বছর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে বিপন্ন করেছে। দলীয় পতাকা উত্তোলন, কোরআন খানি, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে পালিত হল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। জেলা ও মহানগর বিএনপির আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল ৫ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। রাজশাহী মহানগর বিএনপি নিজ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন, ফেন্টুস ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। পরে বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। রংপুরে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে আয়োজিত অনুষ্ঠান শেষে র্যালি ও সমাবেশের আয়োজন করে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো। বগুড়ায় নবাববাড়ি দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতাকর্মীরা। কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি। কুমারখালীতে যে সমস্ত উন্নয়ন কাজ বাদ আছে, আল্লাহর রহমতে আমি এমপি হলে, সরকার গঠন করতে পারলে আল্লাহর রহমতে সেসব কাজ আমি ইনশাআল্লাহ। দিবসটিতে নোয়াখালীতে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেন, শিক্ষা ও অর্থনীতিতে গুরুত্ব দিয়ে কাজ করবে আগামী সরকার। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, সারা দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা ফ্যাসিস্ট সরকারের দোসর ও সুবিধাভোগী বলেও মন্তব্য করেন প্রেস সচিব। তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতেই অন্তর্বর্তী সরকার নিরলসভাবে কাজ করছে। মতবিনিময় সভায় নেত্রকোনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুরো জাতি এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে এবং নির্বাচনের ক্যাম্পেইন এমন কোনো জায়গায় নাই যে আমরা দেখছি না। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। তার হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন।
চট্টগ্রামে গত 5 ও 6 নভেম্বর মাত্র 24 ঘন্টার ব্যবধানে 3টে স্থানে গোলাগুলি ও হত্যার ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এর মধ্যে হামজারবার্গ এলাকায় চট্টগ্রাম 8 আসনের বিএনপি হতে মনোনয়নপ্রাপ্ত এরশাদুল্লাহকে গুলি করে আহত এবং তার পাশে থাকা সারওয়ার বাবলাকে হত্যা মামলায় আলাউদ্দিন ও হেলাল নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়। গতরাতে নগরীর চান্দারগাঁওয়ের হাজিরপুর এলাকা হতে র্যাব তাদের গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডের ঘটনায় 23 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বাবলার পরিবার। মামলায় বিদেশে পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তার বাহিনীর কিলিং স্কোয়াডের প্রধান হিসাবে পরিচিত রায়হান আলম সহ 7 জনের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে রাউজানের বাগওয়ান ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় 4 জনকে গুলির ঘটনায় প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও 2 জনকে নগরীর চকবাজার এলাকা থেকে অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করা হয়। এছাড়া চট্টগ্রাম মহানগরের চালিতাতলী এলাকায় এক অটোরিকশা চালককে গুলির ঘটনায় রাজ নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। বজ্রকে সম্পদে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম নগরীতে দৈনিক 3000 টনের বেশি বজ্র তৈরি হয়, যার মধ্যে সিটি কর্পোরেশন 2200 টন সংগ্রহ করতে পারে। সে বজ্র থেকে দেশে প্রথম চট্টগ্রামে বায়োগ্যাস উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান চশিক মেয়র। গতকাল নগরীর একটি কনভেনশন হলে মেয়রের দায়িত্ব গ্রহণের 1 বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কমার্শিয়াল হোল্ডিং ট্যাক্স আদায়ে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। আগামী ডিসেম্বরে 10টি নাগরিক সেবা নিয়ে সিটি কর্পোরেশন আমাদের চট্টগ্রাম নামে একটি অ্যাপস চালু করতে যাচ্ছে বলেও জানান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অনুষ্ঠানে মেয়রের 1 বছরের কার্যক্রমের উপর তথ্যচিত্র প্রদর্শন ও উন্নয়ন প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়। নওগাঁর বদলগাছি উপজেলায় 5 শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সদস্য বিএনপিতে যোগ দিয়েছেন। ফজলে হুদা বাবুল বিএনপির এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় গতরাতে উপজেলার সুরকালী মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগ দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নীলফামারীর ডিমলা উপজেলার তেলিয়াপাড়ায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে নদীর পাড়ে রাখার সময় 10,000 CFT পাথর জব্দ করেছে বিজিবি সমন্বয়ে একটি টাস্ক ফোর্স। ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামানের উপস্থিতিতে রংপুর ব্যাটালিয়ন 51 বিজিবি পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করা হয়। এসব পাথরের আনুমানিক বাজার মূল্য 10 লাখ টাকা। সাতক্ষীরায় রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এখন ধান কাটায় ব্যস্ত কৃষকরা, তবে ফলন ভালো হলেও ধানের বাজার মূল্য নিয়ে রয়েছে অসন্তোষ। কৃষকরা জানান, সবকিছুর দাম বাড়ালেও বাড়েনি ধানের দাম। এদিকে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হলে বাজার মূল্য কিছুটা বাড়বে বলে আশা কৃষি কর্মকর্তাদের। সাতক্ষীরার প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন ফারিন ইসলাম টুম্পা। সাতক্ষীরায় শুরু হয়েছে রোপা আমন ধান কাটা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বিঘা প্রতি 20 মণ ধান ফলনের আশা কৃষকদের। তবে ফলন ভালো হলেও ধানের বাজার দর কম হওয়ায় হতাশ চাষিরা। বর্তমানে 1200 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি মণ ধান। গতবারে ভালোই লাভবানে আছে, বিঘা প্রতি 20 মণ করে ইনশাল্লাহ এবার পাবো। এই চাষবাস করতে গেলেও সার মতো কিনতে গেলেও ঋণ হয়ে যেতে হয়, তারপরে আপনার ইনশাল্লাহ মোটামুটি খুব ভালো আছে। আমাদের চাষি মহামারী করতে হয়, তা করতে হবে, লাভ লস দেখতে গেলে হবে না। ধান মানে জমিতে লাগানো পর্যন্ত 12-13 হাজার খরচ হয়। সব জিনিসের দাম বাড়িয়েছে, কিন্তু ধানের কোনো দাম বাড়েনি। সরকারিভাবে ধান কেনা শুরু হলে কৃষকদের ক্ষতি পুষিয়ে যাবে বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষকদের একটা অভিযোগ আছে, আমাদের যে খরচ আছে সেই খরচের তুলনায় ধানের দামটা একটু কম। আমরা বলছি সরকার যখন ধান সংগ্রহ শুরু করবেন তখন সেই দাম এবং ধান উৎপাদনের যে খরচ সেই সমন্বয় করে সরকার দাম নির্ধারণ করবেন, তখন কৃষকরা ভালো দাম পাবেন বলে আমরা আশা করছি। জেলায় এবছর রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,64,760 মেট্রিক টন, আর চাষ হয়েছে 89,145 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।